নানান চিন্তার মধ্যে হারিয়ে গেছি। এখন আমি কোন জায়গায় আছি আমি জানি না। আপনি এদের কাজ দেখলে সেটা বুঝতে পারবো না। অ্যামেজিং। পারফরমেন্সটার পেছনে কি চিন্তাটা গেছে সেই চিন্তার রেখাগুলো দেখতে পাবেন। প্রোপাগান্ডার আইকন হিসাবে ময়ূখ রঞ্জন ঘোষের একটা ছবি দেখলাম। কোনটা যে ট্রুথ আর কোনটা যে ফেক ইটস ভেরি ডিফিকাল্ট টু ডিফারেন্সিয়েট। সত্য আর মিথ্যা দুইটাকে নিয়ে আমরা দ্বন্দ্বের মধ্যে আরও ভুগবো। আসলে আমি এখানে বসে বসে ট্র্যাশন শো দেখছিলাম আর কি বলে নানান চিন্তার মধ্যে হারিয়ে গেছি। এখন আমি কোন জায়গায় আছি আমি জানি না। এছাড়া আই মিন শিল্পকলা একাডেমি, কিন্তু আসলে তো আমি অনেক চিন্তার পাকে আছি। ব্রিলিয়ান্ট শো ফর শিওর। এবং এটা জেনে আরও ভালো লাগলো যে এর বেশিরভাগ পেছনের চিন্তাটা যারা করেছেন তারা প্রত্যেকে স্টুডেন্ট, হয়তো আগের বছরের, আর পারফর্ম করেছে রানিং ইয়ারের স্টুডেন্টসরা। দিস ইজ অ্যামেজিং। এবং এটা দেখে বোঝা যাবে না যে এদের কারোরই আসলে এটা ঠিক প্রফেশন না। মানে ভিজুয়াল আর্ট বা নিউ মিডিয়াম আর্ট এগুলো নিয়ে তারা কাজ করে, ব্যাপারটা এরকম না। তারা আমার ধারণা জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ পড়ে, রাইট? সো তার মানে এরা কেউই নিউ মিডিয়া আর্ট এডুকেশনের স্টুডেন্ট না, কিন্তু আপনি এদের কাজ দেখলে সেটা বুঝতে পারবো না। অ্যামেজিং। আই মিন পারফরমেন্স ওয়াজ অ্যামেজিং, ইয়েস, ডিজাইন ওয়াজ অ্যামেজিং। অ্যান্ড আপনি অডিয়েন্স হিসেবে যখন দেখবেন, আপনি পারফরমেন্সটার পেছনে কি চিন্তাটা গেছে সেই চিন্তার রেখাগুলো দেখতে পাবেন। That really made it relatable and amazing. We are living in an age of propaganda bombardment. We all know that. Propaganda, আমি দেখলাম যে ঢোকার মুখেই একটা প্রপাগান্ডার আইকন হিসাবে ময়ূখ রঞ্জন ঘোষের একটা ছবি দেখলাম বাইরে। শুধু ময়ূখ রঞ্জন ঘোষ না, আমার আশেপাশে আমি অনেক মানুষকে দেখি, আমরা প্রত্যেকেই জেনে অথবা না জেনে নানান রকম প্রপাগান্ডার অংশ হই। ফলে এখনকার সময় এসে কোনটা যে ট্রুথ আর কোনটা যে ফেক ইটস ভেরি ডিফিকাল্ট টু ডিফারেন্সিয়েট। আই থিঙ্ক সামনের দিকে এটা আরও ব্লার হয়ে যাবে এবং সত্য আর মিথ্যা দুইটাকে নিয়ে আমরা দ্বন্দ্বের মধ্যে আরও ভুগবো। এবং একটা যদি কি বলে কনসার্টেড এফোর্ট থাকে, তাহলে যে কোনো একটা মিথ্যাকে সত্য হিসেবে প্রমাণ করা সম্ভব এখনকার এই সোশ্যাল মিডিয়া অ্যালগরিদমে। ফলে আমি জানি না এখন থেকে 5 বছর পরে আমাদের চিন্তার জগতের অবস্থাটা কী হবে এবং আমরা এই মিথ্যাটাকে কীভাবে ফাইট করব। বাট দিস ইজ দ্য ওয়ার্ল্ড উই আর লিভিং ইন, এবং উই হ্যাভ টু ফেস ইট অ্যান্ড লেটস সি হাউ উই ফেস ইট। ইউরোপকে ধন্যবাদ এই প্রোপাগান্ডা সাবজেক্টটাকে সামনে আনার জন্যে। আমি আগে জানতাম না, আমি জানতাম যে ফ্যাক্ট চেকিং নামে একটা অর্গানাইজেশন আছে, কিন্তু এটা যে ইউরোপের সঙ্গে অ্যাটাচ সেটা আমি আজকে জানলাম। সো দ্যাট ইজ অলসো ব্রিলিয়ান্ট ইনিশিয়েটিভ অ্যান্ড কুডোস টু ইউরোপ। And thank you everyone, and thank especially to everyone involved with this, what do I say, trash and show. Thank you.